মৃত্যু তাকে ছেড়ে দিল না, ফেরাউন শেষ ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না, থেকে গেছে সব তার স্মৃতিচিহ্ন, থেকে গেছে সব তার স্মৃতিচিহ্ন, ফেরাউন শুধু ভবে রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল, ফেরাউন শুধু ভবে রয় না। নীল নদ জোয়াশে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, নীল নদ জোয়াশে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন বীর সকল, দোয়ার কান্ট্রি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচার দিনের সৈনিক যুবক বন্ধুগণ, প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখলে ভালি আমাদের মায়ের জাত, বোনের জাত, দিনদার ইমানদার মুমিনা সালেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় নানারাহি হরিশ্চন্দ্রপুর মালদাবাসী, সর্ববিশেষ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে মুহাব্বতের সঙ্গে বলি একবার আলহামদুলিল্লাহ। মোবাইলে লাইটগুলো বন্ধ করো। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একটু কম, সামান্য। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত,
কোরআনুল কারীমের সূরা নাবা 30 পারার প্রথম সূরা 20 নম্বর আয়াত থেকে 5টি আয়াত পাঠ করেছি। তিরমিজি, বুখারী, মুসলিম থেকে একটি হাদিসের টুকরো আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত কিছু কথা গুছিয়ে বলার চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইও, বুজুর্গ দোস্ত, আলোচ্য বিষয় বলার পূর্বে আপনাদেরকে কিছু কথা আমি জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। কথা বলবেন ইনশাআল্লাহ? জি। বক্তা ও শ্রোতার পরিচয় দুজনেই কথা বলবেন। আমি আলোচ্য বিষয়ের পূর্বে আপনাকে দুটি ইঙ্গিত দিচ্ছি, টাচ, বুঝবার চেষ্টা করবেন। বেশ অনেক জায়গাতে বললাম, আজকেও তার ধারাবাহিকতায় বলছি। আমরা প্রতি বছর এরকম জলসা শুনি, বিশেষ করে মালদা জেলার এই হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত যত গ্রাম আছে, মানে পাড়ায় পাড়ায় জলসা হয়, হয় কি হয় না? ওটা পশ্চিমবঙ্গে এত জলসা হয় না যত হরিশ্চন্দ্রপুরে হয়। কোন ব্লকে এত জলসা না। তো দেখতে পাই জলসা করে ফলাফল জিরো। ফলাফল কি বললাম? জিরো। মানে জিরোর পরে যদি কোনো অপশন থাকতো সেটা দেওয়া যেত, কিন্তু নাই। বলে কেন? আপনি খালি আমার সঙ্গে হ্যাঁ না বলবেন, তাহলে বুঝবেন। যে গ্রামে জলসা হয় ওই গ্রামে ফজরের নামাজে মুসল্লি কম। হ্যাঁ কিনা বলেন? আমি কথা বললাম ঠিক না বলেন? অত সারা রাত জলসা হলো, মুসল্লি 2-4টা বাড়বে, ইমানের তারা কি হবে? 2-4টা মুসল্লি বাড়ার কথা, বাড়ে না, ওটা কমে। কথা হ্যাঁ না বলুন আপনারা? জি। তাহলে ওয়াজ নসিহতে আপনার কি লাভ হচ্ছে বলুন? কেন লাভ হয় না ভাই? কেন লাভ হয় না? এটা কোনদিন ভাবেননি, কোনদিন ভাবার প্রয়োজন করেননি। এটা জলসার পেছনে 41 মণ গরুর মাংস, তারপরে বক্তা, প্যান্ডেল, মাইক খরচ, এত খরচ। কিন্তু যদি ইমানের কোনো উন্নতি না হয়, জাতির কাছে বা জাতিকে প্রশ্ন করি আমরা, আপনারা সবাই আল্লাহর কাছে কি জবাব দিতে পারবো? এটা আপনি রেডি থাকেন জবাব দাও। আমি আপনাকে বলতে চাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, হে পৃথিবীর লোক, আল্লাহ প্রশ্ন করছে, তোমরা বলো, তোমরা নিজেরাই নিজেকে সৃষ্টি করেছো না তোমাদেরকে বানাবার মতন মালিক কেউ আছে? তোমরা নিজেরাই তৈরি হয়ে গেছো না তোমাদের কেউ বানিয়েছে? আমরা সবাই বলি আমাদের রব আল্লাহ, আল্লাহ আমাদের বানিয়েছে। আল্লাহ বলছে, বান্দা আমি যখন বানিয়েছি তো কেন বানিয়েছি, আর আমি তোদের প্রশ্ন করার অধিকার হক বা দাবি আমি রাখি। তাহলে একদিন আল্লাহর কাছে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, দণ্ডমান হতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছে যেতে হবে, হিসাব দিতে হবে, কোনো পালাপান থাকবে না। চলুন কিছু, আমার আজকের আলোচ্য বিষয় হলো শুধুমাত্র জাহান্নাম। অনলি জাহান্নামের ব্যাপারে দুটি কয়েক কথা বলবো বলে নিয়ত করেছি ইনশাআল্লাহুল আজিজ। আর মাত্র 3 মিনিট টাইম আমার দিকে তাকান, আমি মূল আলোচনায় আপনাদের নিয়ে যাব। জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম, বিল্ডিং। এদিকে দেখেন ভাই, চলে যাবেন, চলে যায়, কিন্তু 10 মিনিট পর যায়, এখন আর যাবেন না। আমাকে আলোচনা শুরু করতে হবে। তো জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর কেউ বাদ নাই, জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে আর কেউ বাদ নাই। তো আমি জান্নাতি, ইনি জান্নাতি, উনি জান্নাতি।
আমরা জান্নাতীরা একটা জায়গাতে গল্প করব, একটা বেলকুনিতে একটা বারান্দাতে গল্প করব। কি গল্প? জান্নাতীরা সুখের গল্প করছে জান্নাতের ভিতরে। হঠাৎ করে জান্নাতীরা জাহান্নাম দেখতে পাবে তাদের সামনে। প্রজেক্টরের পর্দা যেমন মেয়েদের সামনে পেশ করা হয়, জান্নাতীদের সামনে আমাদের সামনে আল্লাহ জাহান্নাম পেশ করবে। তো যখন আমরা জাহান্নাম দেখবো আমাদের দিলটা ধাক করে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ, আমি জাহান্নামের দিকে দেখেই আমার দিল কেঁপে উঠবে। সঙ্গে সঙ্গে ইনাকে বলবো, ভাই ওদের কি চিনতে পারছেন আপনি কারা জাহান্নামে রয়েছে? উনি বলবেন, দেখে চেনা চেনা মনে হচ্ছে। আপনি বলবেন, ওই যে আমার বোন, আমার বোন জাহান্নামে চলছে, জাহান্নামের আগুনে চলছে। হুট করে আরেকজন বলবেন, ওটা আমার ভাই, আমার ভাই চলছে, চিনে নিয়েছি, এটা আমার ভাই। একজন বলবে ওটা আমার ভাগনা, ভাতিজা, ভাস্তা। কেউ বলবেন ওটা আমার প্রতিবেশী, আমার আপনজন। কেন জাহান্নাম গেল? কেন জাহান্নাম গেল? কেন 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 এই কেন কেন তারা জিজ্ঞাসা করবে জান্নাতীরা। তো উত্তর কি করে দেবে? এই জান্নাতি আমরা দেখতে দেখতে বলবো কেন কেন। হঠাৎ করে জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, গেটম্যান, দারোয়ান। ওই ফেরেশতাটার নাম হলো মালিক। সবাই বলেন তার নাম, একটু কথা বলুন, তার নাম মালিক। এবার আমরা জান্নাতীরা বলবো, মালিক ও জাহান্নামের গেটম্যান, তুমি বলো ওটা আমার ভাই, ওটা আমার ভাই, সে জাহান্নাম কেন গেল? ইনি বলবেন ওটা আমার ভাগনা, ভাতিজা, ভাস্তা, সে জাহান্নাম কেন গেল? কেউ বলবেন উনি আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বাবা মা, সে জাহান্নাম কেন গেল? জান্নাতীরা জাহান্নামের গেটম্যানকে জিজ্ঞাসা করবে। কোরআন দলিল দিচ্ছে, একটু করে একটু দুটো ধরে। জাহান্নামের দারোয়ান বলবে, তোমরা খামোখা আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না। তোমরা সরাসরি ওই জাহান্নামীদের জিজ্ঞাসা করো, তোমাদের জিজ্ঞাসা তারা শুনতে পাবে এবং তারা তোমাদেরকে উত্তর দেবে, অ্যানসার দেবে। এবার আমরা জান্নাতীরা, মায়েরা বোনেরা আমার, কান করে শুনলেন জাহান্নামের বিবরণ। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে বলবো, ও জাহান্নামী ভাইয়েরা রে, জাহান্নামী বোনেরা, ও প্রতিবেশী, তোমরা বলো বলো কেন তোমরা জাহান্নাম গেলে? কিসের কারণে তোমাদের জাহান্নাম দেওয়া হলো? সূরা মুদাসসির আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছে, শুনে নাও। মুজরিমদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ওই জাহান্নামীদেরকে বলা হবে, ও আমার ভাই তুমি জাহান্নাম কেন? ওরে আমার বোন তুমি জাহান্নাম কেন গেলে? তুমি বলো। জাহান্নামীরা কেঁদে 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 চারখানা জাহান্নাম যাওয়ার কারণ বলবে। জাহান্নামে যাওয়ার তারা চারখানা কারণ বলবে। কোরআনে আল্লাহ বলেছেন, জাহান্নামীরা তখন কেঁদে কেঁদে বলবে, জান্নাতি ভাইয়েরা শোনো, আমরা জাহান্নামী কেন তোমরা শুনে নাও। তারা প্রথম নম্বর বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি জীবন করেছিলাম। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা পৃথিবীতে নামাজ কায়েম করবে না, যারা মুসল্লি হবে না, যারা মসজিদে যাবে না, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে জান্নাতীদেরকে, ও জান্নাতি ভাইয়েরা, ওরে জান্নাতি বোনেরা, তোমরা কান করে শোনো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কেন জাহান্নাম দিল শুনে নাও। প্রথম নাম্বার কারণ হলো, লাম
গো মুসল্লি, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, এজন্য আমরা জাহান্নাম চলে এলাম। অতএব পৃথিবীর লোক যারা জান্নাত জাহান্নাম যাবে তারা নামাজ পড়বে না, যারা জাহান্নামে যেতে চাইবে তারা নামাজ পড়বে না। অতএব যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও নামাজি বেনে যাও, নচেত জান্নাত হবে না, হবে না। উত্তর দিবেন আপনারা সবাই, কথা বলবেন। ইমাম সাহেবকে, মসজিদ ইমামকে, এখানে ইমাম না, বুঝাবার জন্য বলছি, এদিকে দেখেন, ইনি ইমাম, বুঝাবার জন্য ইনি ইমাম, নানারাহি জামা মসজিদের ইমাম। আমি বললাম ভাই নানারাহিতে মুসলমান মানুষের সংখ্যা কত? উনি বললেন 5000। সবাই বলেন কত? বললাম একটু আপনারা বলুন পেছনে লোক কত? 5000। এবার পুলিশকে বললাম 5000 মুসলমান পুরুষ, বলে হ্যাঁ। এখন ওনাকে বললাম ফজরের সময় নামাজি কটা হয় মসজিদে? উত্তর কি দিবে? 5টা। কটা? এটা বলুন কটা? 5টা। মুসলমান কটা বলল? 5000। আর নামাজি কটা? 5টা। এটা আমি হ্যাঁ না বলুন আপনারা? জি। এবার আমরা কি বলি, রসুলের যুগে কোন একটা সাহাবীকে দাঁড় করান, এটা আমি যুক্তি দিচ্ছি আপনাকে, এটা হাদিস না। সাহাবীকে বলুন, সাহাবী আপনি বলুন তো আপনারা মুসলমান মানুষ কজন? বলছে আমরা মুসলমান পুরুষ হলো 500 জন। সবাই বলি কত জন? 500। রসুলের এই সাহাবীকে জিজ্ঞাসা করেন নামাজি কজন? উত্তর কি দিবে? 500 জন। কজন বললাম? সুবহানাল্লাহ বলবেন। যটা মুসলমান তটা নামাজি, আর নানারাহিতে 5000 মুসলমান, মাত্র 5টা নামাজি। হ্যাঁ কি না জুড়ে একবার বলুন। নামাজ পড়ে না, কিছু লোক বড় বড় ভাষণ দেয় এখানে সেখানে, কিন্তু মসজিদের সঙ্গে সম্পর্ক নাই। অনেক লোক বলে যারা নামাজ পড়ে তারাই তো চুরি করে, তারাই গুনাহ করে, বলে কি বলে না? বলে না? যারা নামাজ পড়ে তারাই তো সুদ খায়, মনে হয় ফেরেশতাও, মনে হয় ফেরেশতা গুনাহ করে না। যারা নামাজ পড়ে তারা গুনাহ করে, এজন্য আমি নামাজ পড়ি না। শুনে নাও জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কথা বলবে। তার প্রথম নম্বর, আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না, এর জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। দ্বিতীয় নম্বর, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, ও জান্নাতি ভাইরা, আল্লাহর জান্নাতি বান্দারা শুনে নাও, আমরা কেন 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 জাহান্নামে নাম শোনো। বললাম না কোনো তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনকে খাবার দিতাম না। আজকে নানারাহি মাদ্রাসা, আপনার যত বড় বড় মাদ্রাসা আছে না কেন, একটা সময় এগুলো জাগির সিস্টেম চলতো। জানি না আপনাদের মাদ্রাসা জাগির চলে না বোর্ডিং চলে, আমার জানা নাই। তো জাগির মাদ্রাসা যেগুলো দেখবেন, গ্রামে তালবে ইলমদের জাগির দিতে গেলে জাগির নেয় না, অনেক বাড়িতে ইতস্তবোধ করে। অনেক লোক তালবে ইলমদেরকে নিতে চাই না, জাগির খিলাতে চাই না। গরিবের বাচ্চা নানারাহি মাদ্রাসায় পড়ে কিন্তু জাগির খিলাতে চাই না। এতিমের বাচ্চা নানারাহিতে পড়ে মাদ্রাসার ছাত্র জাগির নিতে চাই না। মিসকিনের বাচ্চা মাদ্রাসায় পড়ে তাদের জাগির খিলাতে চাই না, অস্বীকার করে। তো আমার আল্লাহ বলেন জাহান্নামীরা কেঁদে কেঁদে তখন বলবে, আমরা ওই সময় এতিম বাচ্চাদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদের খাবার দিতাম না। এতিমদেরকে আহার না করার কারণে, ওই মাদ্রাসার এতিম বাচ্চাগুলোকে জাগির না দেওয়ার কারণে আমরা জাহান্নামে এলাম। অতএব যারা নামাজ পড়বে না, যারা এতিম মিসকিনকে যারা খাবার দেবে না, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে। আজাইলে সে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে
ওরে মুসলমান তোরা হারাস না ঈমান যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা মরণকালে পাবি রে তুই জান্নাতিয়া দান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ও তুই মুসলমান যারা এতিমকে খাবার দিত না মিসকিনদেরকে যারা বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে দরজা দিয়ে সরিয়ে দিয়েছিল ওর মাথা ঠুকে মরে গেলে জান্নাতে যাবে না পাবে না জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ জাহান্নামীরা গুনাহ করে কেঁদে কেঁদে সেদিন বলবে ওই জান্নাতি ভাইরা ওই জান্নাতি বোনেরা আমরা কেন জাহান্নামে এলাম তোমরা শুনে নাও জাহান্নামীরা কেঁদে কেঁদে তৃতীয় নম্বর কথা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন অনর্থক গল্প করতাম গীবত করবে না টাকা বড় নিন্দা করতাম বড় চর্চা করতাম পরের দুষ্টুমি উদ্ঘাটন করে বেড়াতাম চায়ের দোকানে যেখানে সেখানে পরের বদনাম করতাম এর জন্য আল্লাহ জাহান্নাম দিল চতুর্থ নম্বর কারণ শুনে নাও তোমরা হে মুসলমান আল্লাহ কোরআনে বলছে জাহান্নামীরা কেঁদে কেঁদে হাঁটু গেড়ে তখন বলতে থাকবে জান্নাতীরা শুনে নাও ওয়াকুন্না মুকাদ্দিবু বিয়াউমিদ্দিন আমরা পরকাল অস্বীকার করেছিলাম দুনিয়াতে আখিরাত ভুলে গেছিলাম আখিরাতকে বিশ্বাস করিনি পরকালকে বিশ্বাস করিনি এই পরকাল বিশ্বাস না করার কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল অতএব যারা দুনিয়ার রং লীলাতে দুনিয়ার রং তামাশা যারা আল্লাহ ভুলে গেল দুনিয়ার রং লীলাই যারা আখিরাতকে ভুলে গেল দুনিয়ার রং তামাশাই যারা পরকালকে ভুলে গেছিল ওরা জান্নাতে যাবে না না ওরা জাহান্নাম চলে যাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আখিরাতকে অস্বীকার করেছিল পরকালকে যারা অস্বীকার করেছিল আল্লাহ কিয়ামতের দিন বলবে এই কিয়ামত তুমি দাঁড়িয়ে যাও ওরে বেনামাজি তুমি দাঁড়িয়ে যাও ওরে বেপরদাকারী তুমি দাঁড়িয়ে যাও কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করে বলবে জাহান্নাম ওরে জাহান্নাম কোথায় আছো জাহান্নামের রেগে একাকার হয়ে আছে বিজলি যেমন কাড়াকাড়া আওয়াজ করে জাহান্নাম রেগে একাকার হয়ে আছে আর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে আল্লাহ জাহান্নাম তখন বলবে আল্লাহ রহমানুর রহিম ও দয়াল মাবুদ তুমি শুনে নাও যারা নামাজ পড়তো না তারা কোথায় যারা আল্লাহ তোমার বিধান মানতো না তারা কোথায় ওদেরকে আমি জাহান্নামের ভিতরে ভরে দাও জাহান্নামে ৭০,০০০ লাগাম আছে প্রতিটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা নামাজ পড়তো না আল্লাহর বিধান মানতো না আখিরাতকে ভুলে গেছিল ওদের দাঁড় করিয়ে বলবে জাহান্নাম এর ফেরেশতা জাহান্নামকে নিয়ে এসো কিয়ামতের ময়দানে ফেরেশতারা জাহান্নাম টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করো জাহান্নামের আগুন দেখে ভয় ডুবে যাবে তখন আল্লাহ এদেরকে বলবে যারা অস্বীকার করেছিল পরকালকে যারা মানেনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে বেনামাজির দল দেখো জাহান্নাম সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছে তখন ওদেরকে অপমান করে আল্লাহ বলবে জাহান্নামের আগুন পাওয়ার পরে দেখলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলবেন হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন এটাই সে জাহান্নাম যেটার ব্যাপারে তোদের দুনিয়াতে ওয়াদা দেওয়া হয়েছিল পৃথিবীতে তোরা জাহান্নাম মানিসনি পৃথিবীতে তোরা আখিরাত মানিসনি পরকালকে তোরা মানিসনি এর হতভাগার দল পরকালকে না মানার কারণে আখিরাতকে তোরা না মানার কারণে জাহান্নামে চলে যাও কোনো উপায় রবে না রবে না রবে না বুঝিবে 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 বান্দা হয় ওই তোরে বারে বারে সিদিনা নিদারুন সিদিনা নিদারুন সিদিনা বুঝিবে
বুঝিবি তয় এ বান্দা হিদিনা বুঝিবি আসামি বুঝেন আপনারা? বুঝেন না? একটু বুঝেন? ভালো লেগেছিল? ভালো লেগেছে না? যদি ভালো লেগেছিল কাজ হয়ে গেছে। ভালো লাগে না? এবার বোঝার চেষ্টা করে যেন বুঝতে পারো। আমি একটু হালকা করে করি, মানে হালকা ভাষায় আসামিটা বুঝতে পারবো। সবাই বোঝার চেষ্টা করে দেখেন, বুঝতে পারবো। আজরাইল আহিব, হ্যাঁ বলেন, বুঝতে পারছেন? কেউ বুঝতে পারেননি? আজরাইল আহিব তোকে লগে ধরিব, সেদিনা বুঝিবি তয় যাবহে লাগিব অকলে অকলে। কবরে কেউ সঙ্গে যাবে না একা? সবাই বলেন একা না সঙ্গে যাবে? একা একা একা, অকলে অকলে যাবহে লাগিব অকলে অকলে। চাই থাকিব রই রই সেদিনা বুঝিবি তয় এ বান্দা সেদিনা বুঝিবি তয়। জাহান্নাম যাওয়ার কারণ চারটা বললাম। এবার একটা হাদিস আপনাদের সামনে তুলি, কি গুনাহ করলে কি শাস্তি হয়। এই হাদিসটা লম্বা, এটা সময় নিয়ে শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করুন। জাহান্নাম কত জটিল, শাস্তি কত কঠিন শুনেলেন। নবীজি কোন একদিন স্বপ্নে দেখছেন দুটি ফেরেশতা নবীজিকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড় চলে। নবীজিকে জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগলেন। নবীজি বলছেন, আমি যখন যেতে লাগলাম হঠাৎ করে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করছে আর তনাদ করছে, বিকট আওয়াজ করছে, বাঁচাও বাঁচাও বলে যারা কান্নাকাটি করছে। আমি কান্নার আওয়াজ নবী শুনতে পেলাম। থাকতে না পেরে জিবরাইলকে বললাম, জিবরাইল তুমি বলো এরা কারা, কেন তারা কান্নাকাটি করে, তুমি বলো। জিবরাইল মান হাউলাই, এরা কারা, কিসের কারণে কান্নাকাটি করে, বিকট আওয়াজ করে আর তনাদ করে, জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলছে, নবী আপনি আর আগে চলুন, আপনাকে জানানো হবে। যেতে 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 নবীজি বলছেন, আমি জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে, কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে মাটির দিকে রয়েছে। পাগুলোকে উপরে বাঁধা রয়েছে, মাথা মাটির দিকে উল্টো করে রাখার কারণে নবীজি বলছেন, আমি দেখলাম ওদের মুখগুলো চিরে 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 রক্ত বার হচ্ছে, নাক মুখ দিয়ে যেন পানির মতন রক্ত ঝরছে। ওদের পা গুলো উপর দিকে বেঁধে রেখেছে। নবীজি বলছেন, আমি যেন থাকতে পারছিলাম না, না থাকতে পেরে জিবরাইলকে বললাম, জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা, কিসের কারণে তাদের পা গুলো উল্টো করে রেখেছে, কেন তাদের মুখ দিয়ে পেটে পেটে রক্ত বার হয়, তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো আপনি শুনলেন এরা কারা। আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা, ওই সমস্ত পাপিষ্ঠ গুনাহগার বান্দা বান্দীরা যারা রমজান মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, মানে রমজান মাসে দিনের বেলা খাবার খেয়েছিল, ফরজ রোজা যারা রাখে নাই, ওই সমস্ত বেরোজাদারের দলেরা আল্লাহ টেনে হিজড়ে জাহান্নামের আগুনে ফেলবে, ওদের উল্টো করে টাঙিয়ে রাখবে। এরা মাথা ঠুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তোমরা ভুলে গেছো বীর শহীদের না, তারা জান্নাতের ফুল বাগেতে, তারা জান্নাতের খুশবাগেতে অতিথি
ভ্রাম্যমান, রাহে লিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহে লিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। এবার সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এখন আপনারা বলুন, আমাদের সমাজে বেরুজাদার আছে না নাই? নাই তো এতগুলো লোকগুলো বন্ধ করে বসে আছে। আপনারা একটু বলুন, আপনাদের দেশে বেরুজাদার নাই? শোনেন, কথাটা ভালো করে বুঝেন। এটা আমার বলার নাই, তারপরেও বলছি। খালি হ্যাঁ না বলবেন আপনারা, তাহলে বুঝবেন ওই মাল এই দেশেও আছে। আমার দেশে যখন রমজান মাস শুরু হয় ভাই, তখন কিছু কিছু নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায়। আপনার দিকে আছে? হ্যাঁ না বলুন। এখন আছে কিছু লোক হাতির মতন মোটা রোজা রাখবে না, গ্যাস হয়ে গেছে। আছে না? হ্যাঁ না বলেন। বহুত আছে, বহুত আছে, বিলকুল আছে। আপনাকে দেখাচ্ছে, শুনেন এদিকে শুনুন। এই যে ইসলামিক আরিফ এসছে আজকে, ও একটা প্রোগ্রামে ছিল আমার সঙ্গে সাইথিয়াতে না আহমদপুরটা কোথায় জানেন? বীরভূমে আহমদপুর স্টেশনের পাশে একটা জালসা ছিল, একদম স্টেশনের ট্রেনের আওয়াজ, মানে মাইকের খবর রাতে শুনতে পাওয়া যায়, প্ল্যাটফর্মের খবর। ওই আশেপাশে একটা জালসা বসেছিলাম, ওরই আশেপাশে রমজান মাস। কথাটা ভালো করে শুনবেন। কাঞ্চনজঙ্ঘায় ট্রেনে গেলাম, তখন আমার গাড়ি ছিল না, 2 বছর আগের কথা বলছি। তো আসরের পরে আমি মসজিদে ঢুকলাম, মসজিদের প্রোগ্রাম রমজান মাস। আমি গিয়ে বললাম, ভাই আগে বাথরুম পায়খানা দেখা, পেশাব পায়খানা সেরে তারপর উঠে করে নামাজ পড়ে আমি ইফতারে বসবো। রমজান মাসের প্রোগ্রাম, ভালো করে বুঝবেন কথা। তো আমাকে পায়খানাতে নিয়ে গেছে, বুঝলেন? পায়খানার গেটে আমি দাঁড়িয়েছিলাম, ভেতরে একজন আছে। তখন বাড়ালে আমি সিরিয়াল চলছে, যার সাথে যেরকম সিরিয়াল চলে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এরকম দামরা শরীর একদম হাতির মতন হয়ে আছে, 30-32 বছর, মানে একদম দামরা পাঠার মতন। 30-32 বছর বয়স হবে, মানে অনুমান করে বলছে। বের হলে এবার আমি ঢুকলাম, সুবহানাল্লাহ। যখন পায়খানাতে ঢুকে দরজা লাগিয়েছে, ভাই বসার আগে বন্ধ, আর বুঝতে পারলাম না, বেরিয়ে এলাম। কিসের গন্ধ ভাই? কিসের গন্ধ? সবাই বলুন, বিড়ি। এটা কোন মাসের গল্প চলছে? রমজান মাস। মসজিদের পায়খানা, 32-35 বছর বয়সে পাঠার মতন দামরা হয়ে আছে, পায়খানাতে মাল সাপ্লাই করে চলে এসছে। কথা হ্যাঁ কিনা বলো? এরকম কিছু চিটিং বাজি আছে না? একটা হ্যাঁ না বলো? বহুত লোক আছে রমজান মাসে রোজা রাখে না, কিন্তু চুরুক চুরুক বিড়িটা কি নাই আপনার কাছে? বহুত আছে, লজ্জা লাগে না? মা বোন শুনেলেন, তাহলে যারা রমজানে রোজা রাখবে না, নবীজি বললেন জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে, কোনো উপায় নাই। দ্বিতীয় নম্বর, নবীজি বলছেন আমি জাহান্নামে আরো এগিয়ে গেলাম। যেতে 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 একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি নাই, ওই নদীটাতে কোনো দুধ নাই, কোনো পানি নাই। ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত, এত দুর্গন্ধ যেখানে দাঁড়ানো যাবে না। নবীজি বললেন ওই পচা দুর্গন্ধ রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খেতে 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 উপর দিকে উঠে আসার চেষ্টা করছে। উপর দিক থেকে ফেরেশতারা পাথর মেরে তাদের আবার পচা রক্তের নদীতে নামিয়ে যায়। এত দুর্গন্ধের জ্বালায় দাঁড়ানো যায় না। নবীজি বলেন আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা? কেন তাদেরকে পচা রক্তের নদীতে ডুবানো হলো বলো? হে কানাডার মুসলমান, হরিশ্চন্দ্রপুরের মুসলমান, কি অপরাধী আল্লাহ তাদেরকে পচা রক্তের নদীতে চুবিয়েছে? শুনেলেন মা বোন, শুনেলাম। নবীজি তখন জিজ্ঞাসা করলেন, জিবরাইল তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেলেন এরা কারা? নবী কই এরা কারা শুনেলেন? আল্লাহর সমস্ত নাফরমান বান্দা বান্দীরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ মানুষেরা যারা
যারা সুদের টাকা দিত, যারা সুদের টাকা নিত, যারা সুদের টাকা দিত, যারা সুদের টাকা নিত, ওই সুদ খানেওয়ালা আর সুদ দিনেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে চুবিয়ে রেখেছে রক্তের নদীতে। নবী হে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। একটু জোরে বলুন, দেশে সুদের ব্যবসা আছে না? আছে। আচ্ছা আপনারা বলুন, গ্রুপ লোন বুঝেন? গ্রুপ লোন বুঝি, বন্ধন, গ্রুপ বন্ধন, বন্ধন আছে। আপনারা জোরে কথা বলছি কেন জানেন? আমাকে সুবিধা হবে। আর এই ভিডিও চলছে, তখন বলছে রাত 12টা মুভি একাই ব্যবসা করছিল। আমাদের দেশেও সুদের ব্যবসা আছে, বিশেষ করে গ্রুপ লোন। কি এই যে আপনাদের নানা রাইতা নাই? শুনেন শুনেন, ওলামারা আছে, 1 টাকা সুদ খেলে 36 বার মায়ের সঙ্গে জেনা করার গুনাহ আমল হবে। বলুন নাউজুবিল্লাহ। কি অবস্থা! নিজেরা সুদের সঙ্গে জড়িয়ে আছে, নিজের স্ত্রী কন্যা বাবাকে মাফ করলাম না, তাদেরকে জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, গ্রুপ লোন, বন্ধন ব্যাংক, কিনা বলুন কি হবে? বর্তমান মেয়েদেরকে সুদের ব্যবসাতে নামিয়েছে। ইহুদিদের একটা বিরাট বড় ব্যবসা ছিল, সেই ব্যবসাটার নাম হলো সুদ। যেন সুদ দিয়ে গরিব মানুষদেরকে কাবু করে রাখতো। যার কাছে সুদ নিবেন তার উপরে কথা বলতে পারবেন না, সব সময় তার অধীনস্থে আপনি থাকবেন। ইহুদিরা সুদের কারবারি করত। বর্তমান মুসলিম কি আর হিন্দু কি আর খ্রিস্টান কি আর বাঙালি কি বিহারি কি, প্রতিটি গ্রামে, প্রতিটি এলাকাতে, প্রতিটা পাড়া নারী পুরুষ গ্রুপ লোন, বন্ধন লোনের সঙ্গে জড়িয়ে গেছে, সুদের কারবার চলে গেছে। নবীজি বলছেন এরা কোনদিন জান্নাত যাবে না, এরা পচা রক্তের নদীতে হাবুডুবু খাবে। বোন আমার, স্বামীকে বলুন তওবা করে বন্ধন লোনের টাকা একদিনে পরিশোধ করে তওবা করে ফিরে আসতে হবে। জাহান্নাম দাও দাও করে জ্বলবে, সেদিন কোনো উপায় রবে না। মেয়েরা এখন দেখবেন প্রতি সপ্তাহে খালা কোথায় যাবে, সার এসছে, সার, ওটা সার না, ওটা সার, ওটার নাম কি বললাম? সার। রোববার দিন যাচ্ছে বুবু আমার কিস্তি দিতে, কি অবস্থা! আর আপনাদের তো গ্রাম অঞ্চল, কি আর বলবো। যাক, মাফ করুক আল্লাহ, আমাদের সকলকে মাফ করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মা আমার, বোন আমার, এক নজরে দৃষ্টিপাত করুন। আপনাকে বলতে চাই যে সুদের ব্যবসা করা হারাম, জাহান্নামের কারণ। এবার কোরআনে চলুন, কোরআনে চলুন, কোরআনে চলুন। যে আয়াতটা আমি পড়েছি তার দিকে একটু একটু করে আগাবো, কেউ বিরক্ত হবেন না, একটু ধৈর্য ধরে কেউ উঠবেন না। এই আয়াতগুলো বুঝার আছে, তাফসীর করলে ভালো লাগবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নারায়ণ মুসলমান, আল্লাহ কোরআনে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানালাম। উট পেতে বসে আছে জাহান্নাম। কেন 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 জাহান্নাম আল্লাহ রেডি করে রেখেছেন? কেন, কাদের জন্য আল্লাহ রেডি করেছেন? আল্লাহ কোরআনে বলছেন লিতাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল। যারা সীমালঙ্ঘন করেছে, সীমালঙ্ঘন মানে রাসূলের আদেশকে যারা অমান্য করে, আল্লাহর আদেশকে যারা অমান্য করে, তারা সীমালঙ্ঘনকারী, তারা আবা। আল্লাহ কোরআনে বলছেন লিতাগিনা মাআবা, যারা অস্বীকার করেছে, সীমা লঙ্ঘন করেছে, ওদের জন্য আল্লাহ জাহান্নাম রেডি করেছে। এরা জান্নাতে যাবে না, পাবে না। সীমা লঙ্ঘন কাকে বলে? এই সলিমউদ্দিন শোনো, সলিমউদ্দিন শোনো, তুমি সীমা লঙ্ঘন কাকে বলে? আমি ভাই পায়ের পা তুলি না, আমি মাফ চেয়ে নিলাম, আমি পায়ের পা তুলি না। কেন তুলি না জানেন? তার কারণ আছে। অনেক বক্তা তুলে, আমি তুলতে লজ্জা করি, এই জন্য আমার সামনে আমার দাদুর বয়সের লোক বসে থাকে।
আমি অনেকের পোতার বয়সে, অনেক আমার বাপের বয়সে লোক আছে, এখন তুললাম মাফ করেন এটা বুঝাবার জন্য। সীমা লঙ্ঘন কাকে বলে কথাটা ভালো করে বুঝাতে হবে, তাহলে বুঝবে। ইসলাম বলছে পুরুষ মরদ বেটা ছেলে, শোনো, ইসলাম বলছে তোমার পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর উপরে থাকবে। সবাই বলে কোথায়? টাকনুর উপরে। কিন্তু এখন বলুন ছেলেদের জিন্সের প্যান্ট উপরে আর নিচে, নিচে, তাহলে লঙ্ঘন। এটাকে কি বলে? কথা বলে না, লঙ্ঘন করা। তাহলে আল্লাহ বলছেন যারা সীমা লঙ্ঘন করবে তাদের জন্য এই অবস্থা। আর এখন খুব চালাক মারা যে মূল ভিতর পুটকুড়ি মেরে দিয়েছে, কি বলবি রে, গুটিয়ে রেখেছে, নামাজ পড়ছে বলেছে। শোনেন, মেয়েদেরকে বলা হয়েছে তারা পায়জামা প্যান্ট পায়জামা যা টাকনুর নিচে পড়তে হবে। বাবন ও জবেলার মা সরো, পায়জামা প্যান্ট কুর্তি কোথা থাকবে? কথা বলে না, কোথা থাকবে? নিচে নিচে নিচে। কিন্তু এখন আপনারা বলুন মেয়েদের পায়জামা নিচে থাকে না উপরে থাকে? একটা পোশাক আছে তার নাম হলো প্লাজো। চিনেন চিনেন? সোশ্যাল মিডিয়াতে আমি নাম দিয়েছি, তার নাম ঢেলাজু। ঢলঢল করে বেড়াচ্ছে দেখছি। প্লাজো কি টাকনুর নিচে থাকে না উপরে থাকে? কথা বলে না, উপরেই থাকে। সীমা লঙ্ঘন হলো কি হলো না? এটা বলুন হ্যাঁ কি না? হলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ও নারী মুসলমান, লিতাকিনা মাআবা, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করেছিল, নবীজির আদেশকে যারা অমান্য করেছে, ওদের জন্য জাহান্নাম। সেই জাহান্নাম যখন মানুষের চলে যাবে, কতদিন জাহান্নাম থাকতে হবে? মা আমার বোন আমার শুনে নাও, লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে রে, জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে। শুনে নাও, আল্লাহ তাআলা বলেছেন মুসলমান জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে, তার প্রমাণ শুনে নাও। মুসলিম শরীফের ভিতরে হাদিস রয়েছে, হাদিসটা শুনবেন ভালো লাগবে। নবীজি বলেছেন জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে, ওই ময়দানে আমার আল্লাহ পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবেন। ওই পশুটা উট না দোপা না ভেড়া না গরু না ছাগল, আজীব রকমের একটা প্রাণী জাহান্নামের মাঝখানে কানে ধরে আল্লাহ টেনে টেনে নিয়ে আসবেন। এরপরে একটা চাকু নিবেন, ছুরি নিয়ে আল্লাহ ওই পশুটাকে আল্লাহ জবাই করে দিবেন। আমরা যেমন কুরবানিতে জবাই করি, ওই রকম আল্লাহ জবাই করবেন। জবাই করে দেওয়ার পর আল্লাহ বলবেন, ও জান্নাতি রে, তোরা বল আমি আল্লাহ কি পশু জবাই করলাম, তার নাম তোরা বলতে পারবি কি? বল। জান্নাতীরা বলছেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এরপরে আল্লাহ বলবেন, ও জাহান্নামী রে, তোরা বল আমি আল্লাহ কি জবাই করলাম, পশুটার নাম তোরা বল। জাহান্নামীরা বলবেন, আল্লাহ আপনি জানেন, আমরা জানি না। এবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ও জাহান্নাম, ও জান্নাতী রে, আমি যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম মরণকে আমি আল্লাহ জবাই করে দিলাম। জান্নাতীরা মরণকে জবাই করে দিলাম। জান্নাতের ভিতরে তোমাদের মরণ হবে না, কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। ও জাহান্নামে শুনে নাও, আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম, জাহান্নামে তোদের আর মরণ হবে না। এজন্য কোরআনে বলেছেন আল্লাহ লা ইয়ামুতু ফিহা, ওইখানে তারা মরবে না, মরবে না, মরবে না। ওতে জাহান্নামে মানুষেরা যুগ যুগ করে থাকবে রে, সময় শেষ হবে না, হবে না। যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামীদের খাবারটা কেমন আল্লাহ দিবে? কি
খাবেন? দুনিয়াতে গরম হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কস খেয়েছেন, আপনার ঠান্ডা খেয়েছেন, ফ্রিজের পানি খেলেন, শুনেলেন ভাই আমার লাইটটা বন্ধ করো, লাইটটা বন্ধ করো। জাহান্নামী যখন চলে যাবে, জাহান্নামীদের কি কি খাবার দেবে শুনে নাও। ভাত খাবেন, রুটি খাবেন, পরোটা খাবেন, বিরিয়ানি খাবেন, না কি খাবেন শুনে নাও। আল্লাহ বলছেন জাহান্নামী রে, আমি তোদের ঠান্ডা খাবার দিব না। জাহান্নামী আল্লাহ ঠান্ডা খাবার দিবে না। যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামের গরমের কারণে মানুষের কলিজা শুকিয়ে যাবে। নবীজি বলেছেন মানুষের পানি পানি ঠান্ডা পানি বলে চিল্লাবে, মানুষের কলিজাটা গলার কাছে চলে আসবে। কুকুর দেখবেন ক্লান্ত হলে জিভটা বের করে লাল 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 করে। জাহান্নামীরা জাহান্নামী কাঁদবে আর বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ কোরআনে বলেছেন কেমন খাবার জাহান্নামীদের দিব, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামীদের ফুটন্ত পানি, জ্বলন্ত পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে। সেই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরের নাড়িভুড়ি পচে যাবে। জাহান্নামীরা কাঁদতে কাঁদতে বলবে আল্লাহ পানি দাও, ঠান্ডা খাবার দাও। আল্লাহ কোরআনে বলেছেন ফুটন্ত পানি আল্লাহ দিব, ঠান্ডা খাবার জাহান্নামীদের দিব না। জাহান্নামীরা জিভ বের করে কাঁদতে কাঁদতে বলবেন আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আকাশের দিকে আল্লাহ তাকা, আকাশের দিকে জাহান্নামীরা তাকাবে, দেখবে আকাশে মেঘ রেডি হয়ে গেছে, বৃষ্টি রেডি হয়ে গেছে আকাশে। জাহান্নামীদের মনটা বড় হবে, এইবার আল্লাহ পানি দিবে, আমরা আত্মা ঠান্ডা করব। এবার জাহান্নামীরা আকাশের দিকে হাত করে তাকাবে, উপর দিক থেকে পানি পড়বে, গরম পানি। ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের পেটের নাড়িভুড়ি এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। জাহান্নামীদের গরম পানি খাওয়ার কারণে ওদের কলিজা পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। ঠান্ডা খাবার জান্নাতে জাহান্নামে দিবে না। আল্লাহ বলছে বান্দা জাহান্নাম যখন চলে আসবি কেমন খাবার তোদের জন্য রয়েছে শুনেলে, জ্বলন্ত আগুনের মতন গরম খাবার আমি আল্লাহ দিব। ওই খাবার খাওয়া যাবে না, না খাইলেও চলবে না। মানুষের কলিজা পুড়ে যাবে, চলে যাবে। কোনো ভালো খাবার আল্লাহ জাহান্নামে দেবে না, মিলবে না। ওতে মুসলমান দুনিয়াতে তওবা করে নাও, তাহলে জাহান্নাম সহ্য করার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আরেকটা জাহান্নামীদের খাবার বলছে, দেখে 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 আল্লাহ রাসূল বলছেন কিছু কিছু জাহান্নামীদের ফোট, বুঝেন ফোট, ফোট বলে না ফোড়া বলে, ফোট যখন একে সাদা হয়, এটা গালি দিলে ভিতরে একটা নোংরা সাদা রক্ত বের হয়, পুঁজ এবং পচা রক্ত। খুব ভালো না? দুর্গন্ধযুক্ত পুঁজ এবং পচা রক্ত কিছু জাহান্নামীদের খেতে দেবেন। বলুন নাউযুবিল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। সাহাবীরা শুনে যখন গায়ের লোক দাঁড়িয়ে গেল, ছি 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 ছি, পচা পুঁজ এবং পচা রক্ত তো খাওয়া যায় না, খাবে কেন? নবী গো খাবারটার নাম কি, কেন তাদের খেতে দিবে, তারাই বা কারা? নবীজি বললেন হে সাহাবীরা এই খাবারটার নাম রাদাগাতুল খাবার। খাবে কেন? নবীজি বললেন যারা নেশা পান করেছিল, ভক্ত করে যারা মদ পান করেছিল। কি বলে এটা? কি বলে? খাইনি, বুঝে খাইনি, খাইছে কি বদমাশ দেখছে, নাম দিয়েছে খাইনি। কি খাচ্ছে খাইনি, খেলা বলে খাইনি। এই যে চলছে। আবার কিছু লোক বললাম পায়খানাতে বসে চুরুক চুরুক বিড়ি টান, এরকম মাল আছে না? বহুত আছে। নবীজি বললেন যারা নেশা পান করে, মদ পান করে, দারু
পান করে, গুটকা পান করে, এই মাতালদেরকে পচা পূজার রক্ত খেতে দেবে, ভালো খাবার মিলবে না। পাটি ছাগল বুঝলেন? পাটি ছাগলের একটা গুণ আছে, কি গুণ বলুন তো? একদিকে খাবে, একদিকে খাবে। জি আছে না? হ্যাঁ বলে দেখুন, সবসময় মুখ চলছে আর পেছন দিকে আনলোড হচ্ছে, লোড হচ্ছে আবার আনলোড হচ্ছে, সবসময় পাটি ছাগল। আমাদের সমাজে কিন্তু পাটি ছাগল মাত্র বেড়া ছেলে আছে, সবসময় পট পট করে গুটকা চালায়। জি আছে না? পায়খানাতে গিয়ে দেখে পট 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 করে গুটকা চালায়। আমাদের সমাজে আছে। আল্লাহ মাফ করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, মা আমার, তাহলে পচা দুর্গন্ধযুক্ত খাবারটা কারা খাবে? নবী বললেন যারা নেশা পান করেছিল, তওবা করে মরতে হবে, জাহান্নামী জঘন্য খাবার খাওয়া যাবে না। এবার আমরা সবাই আল্লাহকে বলছি, আল্লাহ কেন 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 জঘন্য খাবার কি কেন আপনি দিবেন? আল্লাহ বলুন। আল্লাহ এক কথাই বলছে, ও পৃথিবীর লোকরা শুনলে আমি আহকামুল হাকিমিন, আমি কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি নাই। কেন এত কঠিন শাস্তি দিবেন আল্লাহ? আল্লাহ এক কথাই বলেছেন, সাজা আও বিফাক, যেমন গুনাহ তেমন বদলা, যেমন পাপ তেমন তার সাজা। অতএব আমি আল্লাহ কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করব না। কিন্তু উত্তর তো পাওয়া গেল না। কেন কেন এমন গুনাহ ছিল এদের? আল্লাহ বলছেন যে দুইটা কারণ রয়েছে মুসলমান, দুইটা কারণের ভিতরে, যার ভিতরে এই দুই কারণ থাকবে বা একটা থাকবে, জান্নাত পাবে না, পাবে না, মিলবে না। দুটি কারণের প্রথম নাম্বার কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা হিসাবের দিন মানত না, যারা পরকালকে মানত না। কেমন করে ভুলে গেলে তুমি আখিরাত? তুমি বলো, তুমি কেন মসজিদে যাও না? আখিরাতটা ভুললে তুমি বিছানায় গায়। তোমার দাদু এক বড় ক্ষমতাশালী ছিল, কিন্তু সে কবরে গেছে, কি গেছে না? বলো চলে গেছে দাদু। তোমার দাদু নামাজ পড়তো না, কিন্তু আখিরাতটাকে মাফ করে না, কবরটাকে মাফ করে না। কেমন করে ভুলে গেলে? তোমার বাপ কই? তোমার বাবা সেও পরকালের মেহমান, পরকালের জগতে চলে গেছে। তুমি আজকে পৃথিবীতে আছো, কালকে তুমি থাকবে না। তুই আখিরাত ভুললে চলবে না মুসলমান। এজন্য আল্লাহ বলছে জাহান্নাম দুইটা কারণে আমি এই শাস্তিগুলো দেব। প্রথম নাম্বার কারণ আল্লাহ কোরআন বলছে, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। যেখানে আল্লাহ ঈমানের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে, আখিরাতের উপরে ঈমানের কথা। অতএব আখিরাত ভুললে চলবে না। পৃথিবীতে আমরা কেউ থাকবো না, এই দুনিয়া रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে না, স্টেশনে কেউ থাকার জন্য যায় না, বাস স্ট্যান্ডে কেউ বাস করার জন্য যায় না। এগুলোকে বলা হয় স্থানান্তরিত হওয়ার জায়গা। পৃথিবীতে একটা স্টেশন, তোমার দাদু এসেছিল চলে গেছে, তোমার বাপ এসেছিল চলে গেছে, তুমি এসেছো, তুমি কাল থাকবে না। অতএব আখিরাতকে মাথায় নিয়ে দুনিয়া গড়ো, জাহান্নাম যেতে হবে না, হবে না। দ্বিতীয় নম্বর কারণটা শুনে নাও, আল্লাহর কোরআন বলছে ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা, যারা আল্লাহর আয়াতকে, যারা কোরআনকে অস্বীকার করেছিল, যারা আল্লাহর আয়াতকে, কোরআনকে যারা অস্বীকার করেছিল, এই কোরআনকে অস্বীকার করার কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব কোরআনের আইনকে, আল্লাহর আয়াতকে অস্বীকার করলে জাহান্নাম চলে যেতে হবে, জাহান্নামে কঠিন শাস্তি পেতে হবে। এরা মাথা ঠুকে মরে গেলেও জান্নাত যাবে না, পাবে না। কেন? আল্লাহ বলছেন আমি অপরাধী প্রমাণ করব। কেমন করে? আল্লাহ বলছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব সংরক্ষিত আছে কিতাবের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিতাবের মাধ্যমে। এখন আমার কি মৌলানা ফোন করে বলছে, বলি স্যার ডেট মনে আছে তো? কোন ডেট?
আমাদের নানা রাখি ডেটটা আমি মনে নাই, তো ডায়েরি বলবো আপনার ডেট ঠিক আছে কিনা, ডায়েরি বলি কে বলবে, ডায়েরি বের করে দেখি আছে, ডায়েরি যদি বলে লেখা আছে তাহলে ঠিক আছে, ডায়েরি যদি বলে নাই তো নাই। তো এইটাকে প্রমাণ করার জন্য কিতাবের প্রয়োজন, কিসের প্রয়োজন বলো রে ভাই? কিতাব। আল্লাহ বলছে তোদেরকে অপরাধী প্রমাণ করে জাহান্নাম দেব কেমন করে? বলে আল্লাহ বলছেন তোদের জীবনের কৃতকর্মের ফল সব আমি লিখে রেখে দিয়েছি মুসলমান, পালাতে পারবি না, পারবি না। এরপরে যখন তোরা জাহান্নাম চলে যাবি আমি আল্লাহ কি বলবো শুনে নাও। কোরআন বলছে তখন আমি আল্লাহ কারোকে দয়া করব না, রহম করব না। কি করবেন আল্লাহ? আল্লাহ বলছেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আমি আল্লাহ শুধু জাহান্নামে আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আযাব বাড়াবো। জান্নাতে শান্তি রয়েছে আর জাহান্নামে আযাব বাড়তে থাকবে, কোনো উপায় হবে না। তিনটা লোকের দিকে তাকান, এদিকে দেখেন, তিনটা লোক আপনার সামনে তুলে দিচ্ছে, একটু ধৈর্য ধরে। নবীজি বললেন শোনো, একটা লোক নবীজি বলছেন নিজের শরীরের মাংস কামড়াবে, তিনটা লোক জাহান্নামে বাস করছে। নবীজি বলছেন তারা একজন নিজের শরীরের মাংস কামড়াবে আর গাধার চিল্লাবে। দ্বিতীয় নম্বর লোকটাকে নিজের মুখে এমন কিংবা তার গালকে ফেলে দিবে। তিন নম্বর নবীজি বলছেন শোনো, তুলসীর মতন কিছু জায়গা, আপনারা কলসি বুঝেন কিনা? কলসির পেটটা চওড়া, মুখটা সংকীর্ণ, ওরকম কলসির মতন কিছু গর্ত, কিছু কূপ থাকবে, কুয়া থাকবে। ওতে জাহান্নামীদের রান্নি খানার নারীদের পেশাবের রাস্তা দিয়ে একটা দুর্গন্ধ সারা বার হবে, ওই সারাটা সে ঘরতে থাকবে। ওতে কিছু নারী, ওতে কিছু পুরুষ ভুজ করে উঠবে আর ডুববে, ভুজ করে উঠবে আর ডুববে। এই অবস্থায় তারা অতিবাহিত করতে থাকবে। এই তিনজনকে এই তিনজন জাহান্নামী কেন, কিসের কারণে তারা জাহান্নাম? নবীজি একটা একটা করে বলছেন শুনে নাও। একজন হলো গ্রামের চুগলখোর, গ্রামে ওর কথা এর কাছে, এর কথা ওর কাছে, বলে দান্দা লাগাতো, ঝগড়া লাগাতো, এরকম মাল আছে না যে আছেন আপনাদের গ্রামে? এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে। তৃতীয় নম্বর ব্যক্তিত্বটাকে নবীজি বললেন যে লোকটা আপনাদের খিস্তি করবো, কাঁদি দিত, লোকরা কথা বলতো। দ্বিতীয় নম্বর লোক হলো এই। তিন নম্বরটাকে নবীজি বলছেন জানি এবং জানিয়া, ব্যভিচার करने वाला व्यभिचार करने वाली, ज़िना करने वाला ज़िना करने वाली জাহান্নামে গহ্বর অন্ধকারে থাকবে মুসলমান, জান্নাতে যাবে না, পাবে না। এতক্ষণ আপনাদেরকে বললাম মেয়েদের ব্যাপারে, বাকি হাদিস আপনাদের শুনে জাহান্নাম। পর্দার আড়ালের মা আর বোন আমার কান করে শুনলেন, মুসলিম শরীফের ভিতরে রয়েছে নবীজি বলেছেন দুই শ্রেণীর লোক জাহান্নাম যাবে, আমি নবী তাদেরকে দেখি নাই। এর মানে নবীজির জামানায় তারা ছিল না। দুই শ্রেণীর লোক জাহান্নাম যাবে। দ্বিতীয় নম্বর নবীজি বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। নবীজি বললেন এমন এক মহিলা যারা জাহান্নাম যাবে, আমি নবীজি তাদেরকে দেখে না। শুনেন, ওই মেয়ে জাহান্নাম যাবে কেমন তারা? নবীজি বলছেন পোশাক কিনবে, এরপরও তারা উলঙ্গ, কাপড় পরবে, এরপরও তারা উলঙ্গ। আপনারা বিরক্ত হবেন না, একটু উত্তর দিবেন, আমাকে বলেন, একটু বলবেন। আচ্ছা, কাপড় পরানো উলঙ্গ এরকম মেয়ে ছেলে আছে? আপনারা বলেন আছে? একটু মিলাবেন, আমাদেরকে দেখে একটু মিলাবেন। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত ওটা হলো হাফ হাতার ব্লাউজ, এখান থেকে এই পর্যন্ত। মেয়েরা কিনে না হাফ হাতার ব্লাউজ, এখান থেকে পর্যন্ত। এরপরে 12 হাত 11 হাতের শাড়ি কাপড়। কথাগুলো খুব ব্রেনে নেবেন আপনি, আমি সঠিক না বলে আমাকে বুঝিয়ে দিবেন, আমি শুধরে নেব। হাফ হাতার ব্লাউজ এবং শাড়ি কাপড় পরে 11-12 হাত পরে কি পরে না মেয়েরা? আচ্ছা, কোন মেয়ে যদি হাফ হাতার কাপড় পরে আর হাফ হাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পরে, ওই মেয়েটার প্যান্ট পিঠ দেখতে পাওয়া যাবে কি যাবে না? যাবে না, যাবে না। আলেম আছে, নামাজে মেয়েদের সতর হচ্ছে হাতের তলা, পায়ের পাতা,
মুখটা খোলা রাখতে পারে, বাকি কোনো অঙ্গ যদি মেয়েদের ইচ্ছা করে বের করে নামাজ পড়বে, মেয়েটার নামাজ হবে না। এজন্য আমি বলেছি বক্তৃতাতে আছে, আমি ফতোয়া দিতে আসেনি, শুনলেন কোন মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পরে নামাজ পড়বে, এটা নামাজ হবে না। পেট পেট হবে, এটাও হবে, কি করতে হবে? লম্বা চাদর বাঁধতে হবে। লম্বা কি চাদর বা ওড়না, যে কথা আমি বলছি শুনলেন। তাহলে মেয়েটার হাফ হাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পরলে পেট এবং পিঠ দেখতে পাওয়া যায়। এখন আপনারা বলুন পেট এবং পিঠ দেখানো যায় আছে কি নাই? হ্যাঁ, নাই।